বিশাখাপত্তনম স্টেশন থেকে আরাকু ভ্যালি ট্রেন কোচে 1 থেকে 44 খানা সিট রয়েছে। ওপরটাও কিন্তু পুরোপুরি গ্লাস দেওয়া। বন্ধুরা ভিউটা জাস্ট অসাধারণ, মানে অসম্ভব সুন্দর ভিউ। জার্নির বৈশিষ্ট্যই হচ্ছে ট্রেনের এই কার্ভগুলো। এই ট্রেনে আরাকু আসবে। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখন ঘড়ির কাঁটায় 6:10, আমি দাঁড়িয়ে রয়েছি বিশাখাপত্তনম স্টেশনের বাইরে। আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে আরাকু ভ্যালি। আর 6:45-এ বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালির ভিস্টাডোম ট্রেন জার্নি করবো। আমরা সেই কোচে জার্নি করবো আর সমস্ত ডিটেলস তোমাদের দিতে থাকবো। বন্ধুরা তোমরা রয়েছে তুষার টক্স চ্যানেলে, তুষারের সাথে কেউ কোথাও যাবে। বিশাখাপত্তনম স্টেশন 6:10 বলেছিলাম, 6:12 বেজে গেছে। প্ল্যাটফর্মে অনেক মানুষ। এই হচ্ছে স্টেশনের চত্বর, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এক কথায় কিন্তু বিশাখাপত্তনম ভাইজ্যাগ আমার কাছে অসাধারণ লেগেছে। এবার এখান থেকেই ভেতরে যেতে হবে। আর এই ট্রেনটা ভারতের সেরা 5খানা ট্রেন জার্নির একটা। এই আমরা এখন যেটাতে উঠবো, অর্থাৎ ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালি ট্রেন জার্নি এক্সক্লুসিভ। আমি সমস্ত ডিটেলস দেব। কতগুলো টানেল পার হতে হচ্ছে, কতগুলো ওয়াটারফলস পার হয়ে তারপর আমরা ভারতের সেই সুন্দর মানে জায়গা আরাকুতে পৌঁছাবো। আর আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে, যেখানে আমাদের জন্য ওয়েট করছে আমাদের ট্রেন ভাইজ্যাগ টু আরাকু ভ্যালি। বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছে গেছি। আর এই দিকে হচ্ছে আমাদের ট্রেন। আর এখানে লেখা রয়েছে বিশাখাপত্তনম কিরান্ডুল। বিশাখাপত্তনম কিরান্ডুল ট্রেনের নাম্বার হচ্ছে 58501 আর ফেরত আসার নাম্বার হচ্ছে 58502। এইখানে কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে জেনারেল মানে এটাও রিজার্ভেশন। আর আমরা যাব হচ্ছে দুটো মাত্র কোচ, যেটা হচ্ছে ভিস্টাডোম। আমরা এগুলোই সামনের দিকে এখানে দেখাতে পারবো। এই হচ্ছে একটা কোচ আর ওই হচ্ছে আর একটা কোচ, আমাদেরটা পরেরটা। আর আমি কিন্তু ভিউটা দেখাবো মানে বোঝানোর জন্য। পরেরটা পরে দেখাবো। একটা পেছনে যে কামরাটা আমরা নিয়েছি, মানে একদম লাস্টেরটা, তার পেছন দিকটা পুরো গ্লাস। মানে আমি এতদিন ছবি দেখেছি বন্ধুরা, এই প্রথমবার আপনাদের দেখাবো হচ্ছে ভারতের অন্যতম সেরা ট্রেন জার্নি বিশাখাপত্তনম টু আরাকু ভ্যালি। আর কোনো কথা নাই, তাহলে চলো সোজা এবার ট্রেনে গিয়ে কোচে 1 থেকে 44 খানা সিট রয়েছে, অর্থাৎ 2খানা যদি কোচ থাকে তার মানে 88 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই কোচের ভেতর যদি ঢুকে যাই, এইখানে একটা বড় উইন্ডো রয়েছে। আর এই উইন্ডো দিয়ে কিন্তু টোটাল ভিউটা, মানে যখন পাহাড়ের ওপর দিয়ে যাবে তখন কিন্তু এই যে গ্লাসটা, এটা কিন্তু ভীষণ রকম পপুলার একটা জায়গা জাস্ট ছবি তোলবার জন্য। মানে জাস্ট কি বলবো, অসাধারণ লাগছে। মানে এটা খুব ছোট্ট স্পেস, এখান দিয়ে বসে বা দাঁড়িয়ে ছবি তুললে পুরো ভিউটা নজরে আসে। এবার এখান থেকে আমরা চলে যাই যদি ভেতর দিকে, তাহলে এই হচ্ছে কোচের অ্যারেঞ্জমেন্ট, এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। জাস্ট কেয়া বাত, অসাধারণ লাগছে। পরপর দুটো কোচ রয়েছে, ওখানে দুটো টিভি রয়েছে, ডিসপ্লে করা হয় যেরকম আমরা বন্দে ভারতে দেখেছি। এখান থেকে যদি সোজা চলে যাই, এই একটা কোচ আমরা ছেড়ে দিলাম। আচ্ছা, টিকিটের কথা যদি বলি, তাহলে নর্মাল যে কোচ সেক্ষেত্রে সেখানে টিকিট 130 টাকা। ভিস্টাডোম কোচে টিকিট অ্যাপ্রক্স 730-এর মতো। আর একটা জিনিস দেখাই, এখানে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা করা রয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই লাগেজ রয়েছে। এই হচ্ছে কোচটা, আরও একবার দেখাই ভেতর থেকে, কিয়া বাত, জাস্ট অসাধারণ লাগছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এখানে একটা বেসিন রয়েছে। ওয়াশরুমটা অবশ্যই দেখানো দরকার। বিশাল বড় গ্লাস রয়েছে, এখানে কল রয়েছে, এই পাশে কমোড রয়েছে, জাস্ট অসাধারণ। এখানে এই কোচে দুটো টয়লেট রয়েছে, এই কোচেও দুটো টয়লেট রয়েছে। এটা হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচের সেকেন্ড যে কম্পার্টমেন্ট সেটা। বাট অসাধারণ, জাস্ট ওপরটা দেখো, ওপরটাও কিন্তু পুরোপুরি গ্লাস দেওয়া।
ছাড়বে হচ্ছে 6:45-এ আর পৌঁছবে 10:55-তে। আমরা 6 জন এসেছি আর আমাদের জন্য 6টা সিট অ্যালট হয়েছে, একটা দুটো, ওপাশে দুটো আর এপাশে দুটো। আমি জাস্ট একটু দেখাই সিটটা কি করে ঘোরানো হয়। সিটটাকে জাস্ট ওখানে প্রেস করে আমরা সিটটাকে ঘুরিয়ে নিতে পারি, তাহলে কিন্তু জাস্ট এভাবে বসে আমরা সোজাসুজি জানলা থেকে ভিউটা দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আরও একজন মানুষ তিনি ঘুরিয়ে নিয়েছে সিটটা, এপাশটাও ঘুরিয়ে নেওয়া হয়েছে। আর 44 করে এক একটা কোচে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অর্থাৎ 22টা করে এরকম পেয়ার রয়েছে সিটের। আর টোটাল দুটো কোচ মিলিয়ে হচ্ছে 88। আর এই হচ্ছে কিন্তু আমাদের ভাইজ্যাক টু আরাকু ভ্যালি যাওয়ার ভিস্তাডোম কোচ। ট্রেন এখনো ছাড়েনি, প্রায় 10 মিনিট বা 15 মিনিট হয়ে গেছে ছাড়ার টাইমে, একটু লেটে ছাড়ছে। আর একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা কিন্তু টিফিনটা প্যাক করে নিয়ে নেবেন, মানে বাড়ি থেকে বা আপনার হোটেল থেকে। আর যারা নিতে পারবে না, আমার মতো স্টেশন থেকে একদম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু কিনে নিতে পারেন। এখানে রয়েছে ইডলি আর এখানে রয়েছে বড়া। ইডলি হচ্ছে 40 টাকা এক প্লেট, বড়া হচ্ছে এক প্লেট 50 টাকা। অতএব টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে অবশ্যই হবে, কারণ আপনি এসছেন অন্ধ্রপ্রদেশে আর আমরা চলেছি এখন ভাইজ্যাক থেকে যাব হচ্ছে আরাকু ভ্যালি। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে। ভারতের সেরা 5খানা ট্রেন জার্নির অন্যতম একটা ট্রেন জার্নি এখন আমরা করবো, আর সাথে সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি। আর বিশাখাপত্তনম থেকে ট্রেন ছাড়লো 7:13-তে, অর্থাৎ প্রায় 28 মিনিট পর আমাদের জার্নি শুরু হলো। আমরা চলেছি আমাদের সেই স্বপ্নের জার্নিতে, স্বপ্নের জায়গাতে, আরাকু ভ্যালিতে। বিশাখাপত্তনম স্টেশন থেকে ট্রেন আস্তে আস্তে বেরোচ্ছে। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে। তুষারের সাথে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলুন ঠাকুরের নাম করে আমরা এগিয়ে যাই আমাদের আজকের জার্নির উদ্দেশ্যে। বিশাখাপত্তনম স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, যেটা একটু আগেও আমি আপনাদের দেখিয়েছি। আর এই হাজার হাজার ট্রেনের ভিড়ের মধ্যে ভারতের অন্যতম সেরা 5খানা ট্রেন জার্নির একটা ট্রেন জার্নি আমরা এই মুহূর্তে করতে চলেছি, যেটা হচ্ছে বিশাখাপত্তনম থেকে আমাদের আরাকু ভ্যালি জার্নি। এই অসাধারণ ট্রেন জার্নি সাক্ষী হতে প্রত্যেকে আমার সাথে থাকবেন। আমি রয়েছি এই মুহূর্তে তুষার টক চ্যানেলের তুষার। তাহলে চলুন বন্ধুরা, আমাদের ট্রেন জার্নি ঠাকুরের নাম করে আমরা শুরু করি। বিশাখাপত্তনম থেকে ছাড়ার পরে ট্রেনটা সীমাচলম স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। আর এই মুহূর্তে ট্রেনের গতিতে কিন্তু অনেক বেশি, কারণ আমরা অনেকটা প্রায় 40 মিনিট লেটে রান করছি। বন্ধুরা, এবার একটা জিনিস দেখাই, যে এই যে হাতলটা রয়েছে দুটো চেয়ারের মাঝখানে, এর ভিতরে কি রয়েছে একবার দেখা। জাস্ট ওপেন করা হলো, একটা হিডেন জিনিস বেরোবে, এটা আপনাদের জন্য জানিয়ে রাখবার জন্য। জাস্ট এবার এখান থেকে যেটা বেরিয়ে গেল, এটা কিন্তু আপনার একটা টেবিল বেরিয়ে গেল, অর্থাৎ আপনি আরামসে এইটাকে ওপেন করে এই দুদিকে দুটো টেবিল বেরিয়ে যাচ্ছে। আপনারা এখানে কিন্তু আপনাদের খাবারগুলো রাখতে পারবেন। দেন আবার যখন খাওয়া হয়ে যাবে তখন সেটাকে আবার ফোল্ড করে দিতে পারবেন। বিক্রি হচ্ছে সামোসা 4টে 30 টাকা, বাট আমি খাবো না, কারণ সামোসাকে সমস্যা হতে পারে, সেই জন্য সামোসা আমি খাবো না। বাট এটা এক্সক্লুসিভ ট্যুর হচ্ছে বন্ধুরা। এরপর চলে যাচ্ছি একটু ট্রেনের পেছন থেকে, যেখানে একটা বিশাল বড় কাচ রয়েছে, উইন্ডো রয়েছে, সেখান থেকে ট্রেন জার্নিটা দেখাবো। আমি দাঁড়িয়ে রয়েছি একদম এন্ডে, মানে এখানে যে স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনটা অর্থাৎ যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটা কিন্তু মানুষের দেখার জন্য যে এখান থেকে আপনি পুরো প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে এইখানে পুরোটা আপনি দেখতে পাবেন। আর আমি যদি এই জায়গাটা দেখা, একবার অ্যাপটা একটু নিয়ে হয়, ক্যামেরাটাকে ইউজ কর আর ক্লোজ থেকে অ্যাপটা, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ঘোড়া পৌঁছবো হচ্ছে 9:56-তে, আর আরাকুর হচ্ছে 11:01।
আমি আগেই বলেছি ট্রেন কিন্তু আমাদের লেটে চলছে। ট্রেন আমার বিশাখাপত্তনম থেকে 28 মিনিট লেটে চালু হয়েছিল আমাদের ট্রেন, আর সেই লেটটা কিন্তু অব্যাহত। অ্যাকচুয়ালি ন্যাচারাল বিউটি যেটা, সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে। তুষার টক চ্যানেলে তুষারের সাথে রয়েছেন। এই মুহূর্তে আমরা জার্নি করছি ভারতের সেরা 5খানা ট্রেন জার্নির একটা ট্রেন জার্নি। আর সেই ট্রেনের সব থেকে সুন্দর যে জায়গাটা, অর্থাৎ ট্রেনে আমি আগেও বলেছি বিস্তাডোম কোচ মাত্র 2টো রয়েছে। আর এই হচ্ছে এই কোচের এই পোর্শন, যা যদি ভিউটা দেখা যায়, যে লাইনটা দেখুন ক্রমশ এইদিকে চলে আসছে, আর চারদিকে কিন্তু পাহাড়। মানে এই অসাধারণ সৌন্দর্য পেতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে অন্ধ্রপ্রদেশে। আর অন্ধ্রপ্রদেশ আসলে 3 রাত 4 দিন এই ছোট ট্যুরে আপনারা দেখে নিতে পারেন হচ্ছে ভাইজ্যাক, বিশাখাপত্তনমের বঙ্গোপসাগরের সেই সুনীল আকাশ আর সুনীল নীল জল। সেই সাথে আপনারা দেখে নিতে পারবেন তার সুন্দর সুন্দর সি বিচগুলোর সাথে অবশ্যই উপরি পাওনা হচ্ছে আমাদের এই আরাকু জার্নি। 2003 সাল, অর্থাৎ আজ থেকে 21 বছর আগে সন্দীপ রায়ের পরিচালনায় মুম্বাইয়ের বোমবেটে শুট হয়েছিল, কিন্তু ক্লাইম্যাক্স সিন শুট হয়েছিল আরাকু ভ্যালিতে। আর এই পুরো ট্রেনটাকে কিন্তু সেই সময় রেল দপ্তরের থেকে সন্দীপ রায় হায়ার করেছিলেন। আর সেই অসাধারণ মুভি শেষ দৃশ্যে ছিলেন সব্যসাচী চক্রবর্তী, বেলুদা ছিল ফেলুদা চরিত্রের, সাথে ছিল পরমব্রত চট্টোপাধ্যায় তোপসের চরিত্রে, বিভু ভট্টাচার্য ছিল জটায়ু চরিত্রে, রাজেশ শর্মা ছিল, করণ বন্দ্যোপাধ্যায়, একাধিক স্টার কাস্টিংয়ে সেই সিনেমার ক্লাইম্যাক্স শুট হয়েছিল আরাকু ভ্যালিতে। ঠিক আরাকু ভ্যালি ঢোকবার মুখে একটা যে ক্লাইম্যাক্স সিন ছিল, তাতে ছিল ট্রেন, ফেলুদা রয়েছে ট্রেনে, আর ওদিকে রাজেশ শর্মা ছিল হচ্ছে ঘোড়ার মধ্যে। সেই ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং আরাকু ভ্যালিতে। সেই থেকে শুধুমাত্র সেই সময় না, বিভিন্ন সময় বাঙালির হৃদয়ে আরাকু ভ্যালির একটা আলাদা জায়গা রয়েছে। আর 2003 সাল থেকে কিন্তু এই জায়গাটা আরো জনপ্রিয় হয়েছে। আর এই মুহূর্তে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আবার দেখতে পাচ্ছেন স্লোতে একটু একটু করে ট্রেনটা এগোচ্ছে। বন্ধুরা, অসাধারণ ভিউ, অসাধারণ একটা অন্যরকম অভিজ্ঞতা। ভাইজ্যাক আসলে অবশ্যই একটা দিন রাখতে হবে আপনাকে এই ট্রেনের জন্য। আর আরেকটা জিনিস জানিয়ে রেখে, আপনারা যাওয়ার পথে ট্রেন জার্নিতে যাবেন, কিন্তু ফিরতি পথে আপনারা অবশ্যই পার্সোনাল গাড়ি হায়ার করে রাখবেন, যে গাড়ি আপনাদের ফেরত নিয়ে আসবে। কারণ না হলে কিন্তু আপনারা অনেক কম সময় পাবেন ওখানে, যদি আপনারা ট্রেনে আসতে চান বা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করতে চান। অবশ্যই নিজের গাড়ি আপনারা হায়ার করে নিয়ে আসবেন। গাড়ি পার্সোনালি ফাঁকা যাবে, কিন্তু ফিরবেন আপনারা গাড়িতে। তাহলে বন্ধুরা, তুষার টক চ্যানেলে তুষারের সাথে থাকুন। আমরা চলেছি আরাকু ভ্যালি। বন্ধুরা, ভিউটা জাস্ট অসাধারণ। মানে আমরা অলরেডি 3-4টে টানেল পার হয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা একেবারে বারে বারে টার্ন নিয়ে। এই হচ্ছে আরাকু যাওয়ার রাস্তা, ট্রেনের অসম্ভব অসম্ভব সুন্দর বিউটি। ঘাট পর্বতমালার যদি সৌন্দর্য দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এই ট্রেন জার্নিটা করতে হবে। 1967 প্রথম এই ট্রেন জার্নি, অর্থাৎ ভাইজ্যাক টু আরাকু ভ্যালি ট্রেন জার্নিটা শুরু হয় 1967-এ। আর 2017-এর 16 এপ্রিল, অর্থাৎ 2017-এর 16 এপ্রিল ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ এই পূর্বঘাট পর্বতমালার এই ট্রেন জার্নিতে 2টো ভিস্টাডোম কোচ অ্যাটাচ করে। আর তবে থেকে 7 বছর ধরে এই
ট্রেনের জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে, একটার পর একটা টানেল পার হয়ে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে যাচ্ছে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে আরাকু ভ্যালির দিকে। এরপরে বলবো যে অ্যাকচুয়ালি ভিস্টা ডোম যেটা, এটার কথার অর্থ কি বা এর যে মানে কি কি সুবিধা হয়। প্রথম হচ্ছে ভিস্টা ডোম যেটা, সেটা ঠিক এই রকম ভাবে ডিজাইন করা থাকে, অর্থাৎ টোটালটা গ্লাস দেওয়া থাকে, উপরেও গ্লাস দেওয়া থাকে, আর চেয়ার গুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভেবল, অর্থাৎ আপনারা কিন্তু অনায়াসে এখানে বসে বাইরের সিনিক বিউটি দেখতে পারবেন। টোটালটাই কাজ মনে হবে, যেটুকু কাজ না হলেই না তেটু সেটুকুই হয়তো কাজ ছাড়া থাকে। অসাধারণ অভিজ্ঞতা, অর্থাৎ বারে বারে ফেরত আসতে হবে, আপনাদের বারে বারে জার্নি করতে হবে। কখন যদি ভাইজ্যাক আসেন তো অবশ্যই ভাইজ্যাক টু আরাকু ভ্যালি এই 4 ঘন্টা ট্রেন জার্নিটা কিন্তু কেউ মিস করবেন না। এই ট্রেন জার্নিটার দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার, অর্থাৎ 130 কিলোমিটার হচ্ছে এই ট্রেন জার্নিটার দূরত্ব। 84টা ব্রিজ অর্থাৎ 84 ব্রিজ পার হয়ে আমাদের যেতে হবে আরাকু ভ্যালি, আর 58 অর্থাৎ 58টা টানেল পার হয়ে। তার থেকে বড় কথা হচ্ছে এই আরাকু হচ্ছে 900 ফিট উঁচুতে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে সি লেভেল থেকে 900 ফিট উপরে। অসাধারণ এর সৌন্দর্য, নতুন করে বা আলাদা করে বলবার কিছুই রাখে না, কারণ আপনারা টোটাল ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে, আর আমাদের আজকের জার্নি আবারও বলতে হয় ভারতের সেরা 5খানা রেল জার্নির অন্যতম আর একটা সেরা জার্নি হচ্ছে আজকের ভাইজ্যাক টু আরাকু রেল জার্নি। বন্ধুরা, ট্রেনটা এসে দাঁড়িয়েছে, এখন দেখা যাচ্ছে বোরা গুহালু, অর্থাৎ যারা বোরা কেভ যেতে চায় তারা কিন্তু এখানে বা এই স্টেশনেই নেমে যেতে পারে। কিন্তু আমরা সোজা চলে যাব আরাকু, আমাদের পার্সোনাল গাড়ি আরাকুতে আমাদের জন্য ওয়েট করছে। আমরা আরাকু থেকে দেন ব্যাক করব, আরাকু ঘুরে দেন বোরা কেভ ঘুরবো। কিন্তু যারা বোরা কেভ আগে দেখবে তারা কিন্তু এই স্টেশনেই নামবে। এবার আর সবচেয়ে মজার কথা, এখানে ট্রেনটা দাঁড়াতে দাঁড়াতেই অনেক লোকাল ড্রাইভার কিন্তু সাথে সাথে এখানে চলে এসছে। তারা জিজ্ঞাসা করছে আপনারা কি বোরা কেভ যাবেন, তাহলে তারা এখান থেকে গাড়ি করে তাদের বোরা কেভ নিয়ে যাবে বা ওখান থেকে দেন আরাকু নিয়ে যাবে। কিন্তু আমরা সরে যাবো আরাকু, অর্থাৎ আপনাদের দুটো অপশানই থাকলো। আপনারা যদি ভাইজ্যাক থেকে আগে বোরা কেভ দেখতে চান তাহলে আপনারা এই স্টেশনে নেমে যাবেন। এখান থেকে আরও প্রায় 25 to 30 কিলোমিটার, অর্থাৎ আরও 1 ঘন্টার জার্নি হচ্ছে আরাকু ভ্যালি। তাই আগে বোরা কেভ দেখলে আপনারা এই স্টেশনে নামবেন, আর যদি আপনারা সোজাসুজি আরাকু যেতে চান তাহলে চলুন আমার সাথে, অর্থাৎ তুষার টক চ্যানেলে তুষারের সাথে আমরা সোজাসুজি চলে যাই আরাকু ভ্যালিতে। বোরা গুহালু অর্থাৎ বোরা কেভ যাওয়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে আরাকুর তীরে।
অসম্ভব বা অসাধারণ বলেও কম বলা হয়, এত সুন্দর একটা ট্রেন জার্নি। আপনারা ভাইজ্যাক আসলে অবশ্যই কিন্তু একটা দিন আরাকুর জন্য রাখবেন আর চেষ্টা করবেন এই ট্রেনটাতে যেতে, কারণ গাড়ি করে গেলে কিন্তু এই ট্রেনের যে সৌন্দর্য তা আপনারা পাবেন না, আর এটা না পেলে অনেক কিছুই মিস রয়ে যাবে আপনাদের জীবনে। বন্ধুরা, এই ট্রেন জার্নির বৈশিষ্ট্যই হচ্ছে ট্রেনের এই কার্ভগুলো। জাস্ট একবার দেখুন আপনারা, ট্রেনটা পুরো কার্ভ হয়ে ঘুরে যাচ্ছে, একবার সাপের মতো এদিকে আর একবার ওই দিকে। অসাধারণ সুন্দর এই জার্নি, ভারতীয় রেলের গর্ব ভাইজ্যাক টু আরাকু ভ্যালির এই যে ট্রেন, এক কথায় লাজবাব, এক কথায় অসাধারণ। যে কটা ভারতীয় রেল জার্নি বিখ্যাত তার মধ্যে এই রেল জার্নি অসম্ভব সুন্দর। এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আরাকু 10:25 পৌঁছানোর কথা ছিল, এখন ঘড়ির কাঁটায় 11:20, অর্থাৎ পাক্কা 55 মিনিট পরে আমরা এসে পৌঁছালাম আরাকুতে। আর এই হচ্ছে আমাদের ট্রেন জার্নি এখানে শেষ। আমরা বিশাখাপত্তনম থেকে ট্রেন জার্নি শুরু করেছিলাম আর সেই ট্রেন জার্নি এখানে শেষ করলাম। একদম দাঁড়িয়ে রয়েছে আরাকু স্টেশনের যে বোর্ড, সেখানে চারদিকের ভিউটা যদি একবার দেখানো যায়, চারদিকে পাহাড়ে মোড়া একটা স্টেশন, মানে অসম্ভব রকম সুন্দর লাগছে, চারদিকে পাহাড়ে মোড়া। আর এই জার্নিটাই কিন্তু ভীষণ রকম সুন্দর একটা জার্নি। ভাইজ্যাক বেড়াতে আসলে যে কোনো মানুষই কিন্তু একটা দিন আরাকু ট্যুরের জন্য রাখে, কারণ এখানে আরাকু, বোরা কেভ সমস্ত কিছু দেখা যায়। আর অবশ্যই এই ট্রেনে আরাকু আসবেন, ফিরতি পথে আপনারা আপনাদের প্রাইভেট কার নিয়ে চলে যাবেন। তাহলে বন্ধুরা, প্রত্যেকে ভীষণ ভালো থেকো, সাথে থেকো, তুষার টক্স চ্যানেলের সাথে থেকো। ব্লগটা শেষ করে দিই, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক তখনই আরাকু ভ্যালিতে এই স্টেশনেই দাঁড়িয়ে তৈরি হয় তুষার টক্স।